চোখরাখবো মন্তেশ্বরের দিকে। মন্তেশ্বরে উঠছে সবুজ আবির। গতবার তৃণমূলের প্রয়াত বিধায়ক সজল পাঁজার জয়ের ব্যবধান ছিল 706। উপনির্বাচনে সেই ব্যবধান ইতিমধ্যে পেরিয়ে গেছেন তার ছেলে তৃণমূল প্রার্থী সৈকত পাঁজা। মন্ত্রী স্বপন দেবনাথের সামনে ছিল বিধানসভা উপনির্বাচনে দলীয় প্রার্থীকে বড় ব্যবধানে জেতানোর চ্যালেঞ্জ। এটা মমতাদির জয়। মন্তেশ্বরের মানুষকে আমরা কৃতজ্ঞতা জানাই। মমতাদির উন্নয়নকে মানুষ সমর্থন করেছে। বিরোধীদের সমস্ত অপপ্রচার কুৎসাকে মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। সঞ্জয় রাজবংশী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মন্তেশ্বর থেকে। সঞ্জয়, আমরা দেখছি ইতিমধ্যেই সজল পাঁজার যে ব্যবধান ছিল সেই ব্যবধানকে পেরিয়ে গেছেন তার ছেলে সৈকত পাঁজা। সর্বশেষ ট্রেন্ড কি? দেখো, ব্যবধান পেরিয়ে গেছে, তার থেকে বড় কথা যে এত ব্যবধানে বর্ধমান জেলার প্রথম কোন তৃণমূল প্রার্থী, মানে বলা যেতে পারে কোন প্রার্থী যে দলের হোক, এত বড় ব্যবধানে কেউ জিতেনি। এই প্রথম সজল পাঁজার বড় ছেলে, সজল পাঁজার বড় ছেলে এত বড় অঙ্কে যে ব্যবধান, বিশাল বড় একটা ব্যবধান সেটা জিতেছে। ব্যবধানটা হলো 1,27,127 ভোটে জয়ী হয়েছে। এটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এখন জয়ী হয়েছে অর্থাৎ ঘোষিত হয়ে গেছে? এখনো পর্যন্ত ঘোষিত হয়নি, যেহেতু আমার এই রিপোর্টটা আমাদের কাছে এসছে, যেহেতু নির্বাচন তরফ থেকে, নির্বাচনের যিনি দায়িত্বে ছিলেন তাদের তরফ থেকে ফাইনাল এখন হয়নি, এখনো চলছে। আপাতত যে এটা নিশ্চিত জয়, তার মধ্যে কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু অলরেডি রাস্তা নেমেছে, তারা আবির খেলা শুরু করেছে। কিন্তু কোনো ইয়ে হবে না, মানে উৎসব হবে না, কোনো বিজয় উৎসব হবে না, এরকম কিছু বিক্রিয়া করেছে মন্ত্রী স্বপন দেবনাথ। তার কারণ আছে হয়তো সজল পাঁজার যে একটা শখ, সে কিন্তু এটা মানুষ যেভাবে তাকে সমর্থনে জিতিয়েছে, যেহেতু পরিমাণ ভোট, এই ভোট কিন্তু রেকর্ড বর্ধমান জেলার। তার জন্য কিন্তু যেহেতু মৃত্যুর পর হয়েছে ভোটটা, অকাল ভোট বলা যেতে পারে। সঞ্জয়, ধন্যবাদ। সঞ্জয় রাজবংশী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।